আরে বাড়িতে কেউ নেই, এত সুবর্ণ সুযোগ পেয়ে যাব আমি তো কল্পনায়ও ভাবতে পারিনি। বাচ্চারা পার্টি করুক আর আমি এই সুযোগে ডিমগুলো চুরি করে পালাবো। হ্যাঁ, এইটাই সঠিক বুদ্ধি। ছোট্ট বন্ধুরা, শঙ্খিনী ডিম চুরি করার আগে তোমরা বলো তো দেখি, এখানে কয়টি মুরগির ছানা আছে? এসো আমার সাথে গুনতে শেখো। 1 2 3। আবার বলি, 1 2 3। এই তো তোমরা পেরেছো। আজকে অনেক মজা হবে। চল চল সবাই মিলে খাবার নিয়ে আসি। এই 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 তো সুযোগ পেয়েছি, এখনই এখনই ডিমগুলো নিয়ে পালাতে হবে, এখনই পালাতে হবে। যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। পিঙ্কুটা না জানি ক্ষুধায় কেমন ছটফট করছে। এতটা পথ কি করে যাব? সন্ধ্যা হয়ে এলো বুঝি। তাড়াতাড়ি যেতে হবে। এই তো আর একটু পথ, পৌঁছে গেছি। এরপর শঙ্খিনী তার বাড়িতে পৌঁছে গেল এবং সবাইকে ডাকতে লাগলো। শঙ্খিনী সেই কখন যে বাহিরে গেল, এখনো তো ফিরে এলো না। না জানি কোন বিপদে পড়েছে। চিন্তায় তো আমার আর কিছুই ভালো লাগছে না। এখন কি যে করি। ওই তো মা এসে গেছে। কই গো তোমরা? এই তো আমি এসে পড়েছি। দেখো দেখো কি নিয়ে এসেছি। আজকে আর আমাদের খালি পেটে ঘুমাতে হবে না। আজকে আমরা পেট ভরে খাবার খাবো। সত্যি মা, সত্যি আমরা খাবার খাবো? হ্যাঁ বাবা, আজকে আমরা সবাই একদম পেট ভরে খাবো। কি মজা, কি মজা। আমি কিন্তু এগ ফ্রাই খাবো মা। সে তুই খাবি, কিন্তু শঙ্খিনী আগে বলো তো দেখি, তোমার এত দেরি হলো কেন? সে অনেক কথা, তোমাকে খেতে খেতে সব বলবো। যাই, আজ রান্নাটা চাপিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই করো। খুব জোরে ক্ষুধা পেয়েছে আমাদের। এরপর শঙ্খিনী চলে গেল রান্না করতে। আর এইদিকে আমাদের পিঙ্কু তো খুব খুশি। আজকে সে পেট ভরে খাবার খাবে। সে তো স্বপ্নই দেখতে শুরু করলো যে আজকে সে এগ ফ্রাই খাবে। আর ওইদিকে শঙ্খিনী কি রান্না করছে, চলো দেখে আসি আমরা। এত ক্লান্ত লাগছে না? যাই, আগে একটু গোসল সেরে আসি, তারপরে না হয় রান্না করব। এই বলে শঙ্খিনী চলল গোসল করতে। আর এইদিকে শঙ্খিনীর রেখে যাওয়া ডিমগুলো থেকে বাচ্চা বের হতে লাগলো। আর তারপর বাচ্চাগুলো সারা ঘর জুড়ে নাচতে আর গাইতে লাগলো। এরপর শঙ্খিনী গোসল সেরে এসে ভাবলো রান্নাটা এবার করেই ফেলি। তারপর সে গেল সেই ডিম রাখা ঘরটাতে এবং গিয়ে যা দেখলো তাতে তো তার চোখ কপালে উঠে গেল। আর মনে মনে ভাবতে লাগলো, আরে আমি না ডিমগুলো এখানেই রেখে গিয়েছিলাম, তাহলে ডিমগুলো গেল কোথায়? আর একি, ডিমগুলো তো সব নেই, কিন্তু ডিমের খোসাগুলো পড়ে আছে।
তার মানে কি আমি যা ভাবছি তাই? তারপর শঙ্খিনী খুব চিন্তিত হলো যে তাহলে যদি ডিমের বাচ্চা বেরি হয়ে থাকে, বাচ্চাগুলো গেল কোথায়? শঙ্খিনী তাড়াতাড়ি করে বাড়ির পিছনের বাগানটায় চলে গেল। গিয়ে দেখলো যে তার ধারণাই ঠিক, বাগান জুড়ে সেই বাচ্চাগুলো খেলাধুলা করছে। এই, কখন থেকে তুই কি খুঁজে যাচ্ছিস বলতো? আমি আমাদের মাকে খুঁজছি। এবার শঙ্খিনী বাচ্চাদেরকে ডেকে বাড়িতে নিয়ে গেল এবং তাদেরকে খাবার খেতে দিল, আর তার স্বামীকে ডেকে সব বলতে লাগলো। এইসব কি বলছো তুমি শঙ্খিনী? এটা তো মোটেও ভালো কাজ করলে না তুমি। তুমি কিভাবে পারলে একটা মায়ের বুক খালি করে বাচ্চাদেরকে নিয়ে আসতে? আরে আমি কি জানতাম নাকি এইরকম কিছু হবে? আমি তো আমাদের খাওয়ার জন্য ডিম নিয়ে এসেছিলাম। ডিম থেকে যে এত দ্রুত বাচ্চা ফুটে বের হবে তা কি আমি জানতাম? এখন কি করব সেটা বলো তুমি, একটা বুদ্ধি দাও।